দেখো, আগের দিন আমরা মোটামুটি ন্যারেশনে যেগুলো শিখেছিলাম সেগুলো আমাদের হয়ে গেছে। মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে, ইন্টারোগেটিভ হয়ে গেছে, ইম্পারেটিভ হয়ে গেছে, অপটেটিভ হয়ে গেছে, এক্সক্লামেটারিও হয়ে গেছে। এবার বেসিক্যালি কিছু কিছু আজকে যেগুলো শিখবো ন্যারেশনের, সেগুলো হচ্ছে আমাদের কিছু এক্সেপশান অ্যান্ড লেট। আমরা লেটের ইউজটা আজকে শিখবো ফার্স্ট। লেট আর তারপরে কিছু কিছু এক্সেপশানস আছে, হ্যাঁ, ন্যারেশনের ক্ষেত্রে। তো সেগুলো শিখবো। আগে লেটের ইউজটাকে দেখি। যেমন লেট কখন ইউজ করা হয়? হ্যাঁ, লেট তখনই ইউজ করা হতে পারে যদি ডাইরেক্ট স্পিচে যখন লেট লেট কথাটা থাকে। হ্যাঁ, ডাইরেক্ট স্পিচে যদি লেট কথাটা থাকে, দ্যাট মিনস ইট প্রোভাইড সাম কাইন্ড অফ, অর ইট এক্সপ্রেসেস এ কাইন্ড অফ প্রপোজাল অর সাজেশন। প্রপোজাল অর সাজেশন, হ্যাঁ, এইরকম জিনিস যখন থাকছে ডাইরেক্ট স্পিচে, কোথায়? ডাইরেক্ট স্পিচে থাকছে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা উই উইল ইউজ লেট, ঠিক আছে, বা ডাইরেক্ট স্পিচে লেট কথাটা থাকে। এবার সেইখানে তাহলে কি করব, যদি তাহলে ডাইরেক্ট স্পিচে যদি এরকম মানে লেট কথাটা থাকে, হ্যাঁ, তার মানে যদি প্রপোজাল বা সাজেশান হয়, তাহলে আমরা ইনডাইরেক্ট স্পিচে আমরা এইটাকে ইউজ করব, প্রপোজাল ও সাজেশান, এই কথাটাকে ইউজ করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কীরকম হতে পারে আমাদের সেন্টেন্সেস। তাহলে একটা নমুনা নিয়ে দেখা যাক। একটা আমি ধরো নমুনা নিলাম, হ্যাঁ, যে একটা বাক্য, সেন্টেন্স যেটাতে ডাইরেক্ট স্পিচে আছে। এবার সেটা যদি আমি করি তাহলে কি হতে পারে, মানে ইন জেনারেল যদি হয়, ধরো কি হতে পারে, বলা হচ্ছে দেখো যে হি সেড টু মি, হি সেড টু মি, সে আমাকে বলল, কি বলল না, লেটাস গো হোম, চলো বাড়ি যাই, লেটাস গো হোম। এই যে এখানে পরিষ্কার দেখো, বাক্যটা দেখে মনে হচ্ছে যে সাজেশান, একটা একরকমের সাজেশান দেওয়া হচ্ছে যে লেটাস গো হোম, চলো বাড়ি যাই। এবার ইন দ্যাট কেস, এইরকম বাক্যের ক্ষেত্রে, অ্যান্ড দিস ইজ ডাইরেক্ট স্পিচ, রাইট, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, লেটাস গো হোম। এবার তাহলে ইনডাইরেক্ট স্পিচে কী হবে না, এখানে প্রপোজাল একটা, রাইট, বা সাজেশান, তাহলে হবে ইনডাইরেক্ট স্পিচে, আইএস, ইনডাইরেক্ট স্পিচে কী হবে, হি proposed me, proposed or suggested, যে কোনো একটা proposed or suggested to me, হ্যাঁ, কী হবে, that we should go home, that we should go home। গেল? তাহলে এখানে শুডের ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি, উই শুড। তার লেটের বদলে আমরা কি দেখতে পেলাম, এক প্রপোজড বা সাজেস্টেড ইউজ হচ্ছে, আর কি উই শুড গো হোম, এইটা আমরা বাক্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি আর একটা বাক্য করি এরকম, হ্যাঁ, আমরা যদি আরও এইরকম একটা বাক্যর এক্সাম্পল নিই, তাহলে কি হতে পারে না, আমরা সেটা দেখছি, ঠিক আছে, আমরা সেটা দেখছি যে কি হতে পারে আমরা যদি এরকম একটা বাক্য নিই, ঠিক আছে। তো যদি তো ধরো যদি দেখা যায় আর একটা বাক্য আমরা নিচ্ছি, সেরকম ধরো একটা বাক্য নিই, যে হতে পারে যে আই সেড টু হিম, আই সেড টু হিম, আই সেড টু হিম, let us have some music, let us have some music, চলো আমি তাকে বললাম কি, চলো let us have some music। এটা আবার ডাইরেক্ট স্পিচে আছে, তাহলে সিমিলার এটা যদি আমরা চেঞ্জ করি কি হবে না, আই সাজেস্টেড, I suggested or proposed to him, proposed to him ki that ki that we should have some music, that we should have some music। তাহলে এইভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি
যে এই শুডের ব্যবহার হচ্ছে লেট যখন থাকছে, অ্যান্ড সাজেস্টেড অ্যান্ড প্রপোজড ইটস অ্যাজ ইট ইজ এ কাইন্ড অফ সাজেশন অর প্রপোজাল, সেই কারণে আমরা রিপোর্টিং যে ভার্ব, এই ভার্বকে চেঞ্জ করে অল্টার করে আমরা কি ইউজ করছি, আইদার সাজেস্ট ভার্ব অর প্রপোজ ভার্বটা ইউজ করছি। ঠিক আছে, এতটা অবধি ক্লিয়ার। নেক্সট ধরা যাক আমরা যদি এমন কোনো সিচুয়েশান আসে, হ্যাঁ এমন কোনো সিচুয়েশান যদি আসে যেখানে লেট এক্সপ্রেস করছে না কোনো প্রপোজাল, হ্যাঁ তখন কি করব, তখন সেটাকে আমরা মাইট বি অ্যালাউড বা অন্যরকম আদার ফর্মে আমরা করব, সেটা টেন্স অনুযায়ী হবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে কী হবে, যদি আমি আবার বলছি, যদি লেট দ্বারা প্রপোজাল আমাদের না বোঝায়, তাহলে লেটকে পরিবর্তন করে আমরা কি করব, মাইট বি অ্যালাউড বা অনুরূপ ফর্মে পরিবর্তন করব আমরা, যদি সেটা টেন্সের অনুরূপে হবে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দেওয়া যেতে পারে তোমাদেরকে। ধরো আমি যদি এক্সাম্পল দিই, বলছে হি সেড কি বলছে, লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস, let him do whatever he likes। ঠিক আছে, এই হলো বাক্য। এবার এটা কি হবে স্যার, না এইটাকে আমরা যদি দেখো, এখানে কিন্তু কোনো সাজেশান নেই। ঠিক আছে, তাহলে কি হবে, দ্যাট হি, দেখো he said that হি, এখানে এই হিটা কিন্তু অন্য লোককে বোঝাচ্ছে, নট দিস হি, এই মানুষটাকে বোঝাচ্ছে না। হি সেড দ্যাট হি মাইট কি লিখতে পারি আমরা, হি সেড দ্যাট হি মাইট অর মাইট বি অ্যালাউড টু, এই দুটোর মধ্যে হি মাইট বি অ্যালাউড টু ডু হোয়াট এভার হি লাইকড। কেন লাইকড হলো, কেন না, বিকজ রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, আর কি রিপোর্টেড স্পিচ পুরোটাই প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য কি হলো, এটা পাস্টে হলো। তাহলে কি, হি সেড দ্যাট হি মাইট ডু হোয়াট এভার হি লাইকড, অথবা হি সেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ডু হোয়াট এভার হি লাইকড। এইভাবে করব। তারপরে কি হবে, আরও একটা এক্সাম্পল তোমাদেরকে যদি দিই, হি সেড let me come in, হ্যাঁ তাহলে এই যে বাক্য এইটার যদি ইনডাইরেক্ট স্পিচ আমরা চেঞ্জ করি, তাহলে কি হবে না, লেট মি কাম ইন, আমাকে ভেতরে আসতে দাও, এটা যেন এক রকমের অনুরোধ। দেখো বাক্যটা দেখে মনে হচ্ছে যেন একটা অনুরোধ। তাহলে আমরা লিখবো এখানে, হি রিকোয়েস্টেড কি, he requested that he might be allowed to come in, তাহলে আমরা লেটের বদলে কি ইউজ করলাম, মাইট বি অ্যালাউড টু, এই কথাটা ইউজ করলাম। ঠিক আছে, হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। ঠিক আছে, তাহলে এইটা গেল। আরও হতে পারে, আরও এক্সাম্পল দিতে পারি, যেমন আর যদি দিই, ধরো দিচ্ছি, এগুলো সব তুলে নেবে খাতায়, হ্যাঁ ডিলিট করে দিলাম, সব সরিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা যদি আর এক্সাম্পল নিই, ধরো আর এক্সাম্পল হতে পারে, হি সেড কি বললো, সে বলছে যে লেট মি হ্যাভ সাম মিল্ক, তাহলে এই ধরো একটা লেট দিয়ে একটা বাক্য,
হ্যাঁ, এবার পরিষ্কার বোঝা যাচ্ছে তার এখানে কি হচ্ছে, সে একটা ইচ্ছা প্রকাশ করছে যে তাকে যেন দেওয়া হয়। তাহলে কি ইচ্ছে প্রকাশ করলে উইশ, তাহলে দেখো তোমাকে বুঝতে হবে কিন্তু সেন্সটা যে কী বলছে ডাইরেক্ট স্পিচের এই যে কথাগুলো, ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের যে অংশটা, যে কথাগুলো বলা হচ্ছে তার মধ্যে কি আছে, তার অন্তর্নিহিত অর্থটা তোমাকে বুঝতে হবে। কখনো অনুরোধ, কখনো ইচ্ছে, কখনো সাজেশান, সেগুলো তোমাকে ধরতে হবে। তাহলে এখানে উইশ, লেট মি হ্যাভ সাম মিল্ক, আমাকে একটু দুধ খেতে দাও। তাহলে এখানে উইশ, তাহলে হি উইশড দ্যাট কি হি মাইট কি হবে, হ্যাভ সাম মিল্ক, হি মাইট হ্যাভ সাম মিল্ক। হি মাইট হ্যাভ সাম মিল্ক। তাহলে এইভাবে আমরা কিন্তু শিখলাম, ঠিক আছে। তো এইভাবে হতে পারে। তো আর কি এরকম লেট দিয়ে অনেকগুলোই আমরা করলাম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা লেটের ফাংশন শিখলাম, ঠিক আছে। এইভাবে আমরা লেটের ফাংশন শিখলাম। এবার তোমাদের জন্য আমি যদি চাই দুটো টাস্ক দিই, তাহলে দুটো টাস্ক আমার দেওয়ার খুব শখ হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে বলা হচ্ছে সি সেড টু মি, ধরো এই বাক্যটা আছে সি, আচ্ছা এটা একটু অন্য কালারে লিখি, ঠিক আছে। বলা হচ্ছে যে সি সেড টু মি, সি সেড টু মি, কি বলা হলো, সি সেড টু মি লেট মি হ্যাভ ইট, লেট মি হ্যাভ ইট। দেখি এটা তোমরা কে পারো করতে, লেট মি হ্যাভ ইট। ওকে, আর কি আরেকটা দিলাম, হি সেড টু মি, হি সেড টু মি, হ্যাঁ, হি সেড টু মি কী হবে, লেট মি ট্রাই, লেট মি ট্রাই। তাহলে এটাও তোমাদের আমি করতে দিলাম, লেট মি ট্রাই। দেখি কি করতে পারো, ঠিক আছে। তাহলে এইগুলো তোমাদের টাস্ক, এইগুলো করবে। ওকে, এই দুটো তোমাদের টাস্ক। এবারে আমরা পরে যাচ্ছি কিছু কিছু এক্সেপশানে, রাইট। চলো, ঠিক আছে। এবারে আমরা যত শিখে এসেছি, ঠিক আছে, ইম্পারেটিভ শিখেছি, ঠিক আছে। এবারে আমরা কিছু এক্সেপশনস করি, ঠিক আছে। যেমন বলা হচ্ছে, যদি তোমাকে বলা হয় যে ধরো কিছু কোয়েশ্চেন আছে, যেমন তোমাকে যদি বলা হয়, একটা উদাহরণ দিলাম তোমাকে, কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট। সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, বাট তার মধ্যে সেন্স কাজ করছে, সেন্স হচ্ছে, এই সেন্স কিন্তু ইম্পারেটিভের আছে। এই রকম সেন্টেন্সও আমাকে ধরতে হবে, ঠিক আছে। কোয়েশ্চেন ইন্টারোগেটিভ, হ্যাঁ, তার মধ্যে সেন্স আছে ইম্পারেটিভ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেমন ধরো একটা পুরো সরাসরি দিচ্ছি একটা বাক্য, বলছে ধরো এই যে উইল ইউ কিপ কোয়াইট, উইল ইউ কিপ কোয়াইট, ঠিক আছে। এবার এই বাক্যটা, হ্যাঁ, এবার যদি বলা হয় এখানে জাস্ট, তো এটা তো রিপোর্টেড স্পিচ হলো। এবার এখানে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ঠিক আছে, এইটা বলা আছে। এবার ধরো এইটাকে যদি আমরা জাস্ট বেসিক্যালি, হ্যাঁ, ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে চাই, তখন কি হবে, তখন হবে এই রকম, একদম ইম্পারেটিভের মতো চেঞ্জ হবে। দেখে মনে হবে এক্সক্লামেটারি, হ্যাঁ, শুনে মনে হবে এটা ইন্টারোগেটিভ আছে, উইল ইউ কিপ কোয়াইট, তোমরা কি একটু চুপ করবে। দেখে মনে হবে এটা কি ইম্পারেটিভ, এক্সক্লামেটারি, কেন না এক্সক্লামেটারি সাইন দেওয়া আছে। শুনে মনে হবে তোমরা কি একটু চুপ করবে, শুনে মনে হবে যেন এটা একটা ইন্টারোগেটিভ, বাট অ্যাকচুয়ালি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এটা চেঞ্জ করলে কি হবে না, এটা তিনটা হয়, দ্য টিচার told, bade, ordered,
ordered the students to keep quiet. বললেন, আদেশ করলেন, নিষেধ করলেন, ঠিক আছে, টু কিপ কোয়াইট। এটা বেসিক্যালি ইম্পারেটিভই একটা, ঠিক আছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি, আপাতত দৃষ্টিতে দেখে মনে হয় এটা আইদার এক্সক্লামেটরি বা ইন্টারোগেটিভ। সিমিলার আরও একটা সেন্টেন্স যদি আমরা লিখি, তাহলে তোমরা এগুলো ভালো করে তুলে নেবে, ঠিক আছে, এক্সামে আসতে পারে। সিমিলার সেন্টেন্স আমরা যদি করি, যেমন ধরো এক্সাম্পল হিসাবে আমরা যদি লিখতে পারি, আরও ধরো এক্সাম্পল দিলাম, হোয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর। হ্যাঁ, বলা হচ্ছে হোয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর, হোয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর। কি বললেন? হি টোল্ড মি, হোয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর, হি টোল্ড মি। এবার অ্যান্সার কী হবে? না, এটা দেখলে মনে হবে যেটা কোয়েশ্চেন মার্ক, বাট অ্যাকচুয়ালি না, এটা কোয়েশ্চেন মার্ক, ইটস নট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? ইন্টারোগেটিভ তো আছে, তুমি কোয়েশ্চেন মার্ক দেখলে, তুমি দেখলে WH ওয়ার্ড আছে একটা, ওয়াই, বাট দ্য সেন্স অফ দ্য এসেন্স অফ দ্য সেন্টেন্স ইজ নট টু কোয়েশ্চেন ইউ। তোমাকে কোয়েশ্চেন করাটা আসল কাজ নয়, বাট ইট ইজ আ কাইন্ড অফ অ্যাডভাইস, যে যাও তুমি ডক্টর কেন দেখাও, মানে তুমি যাও ডক্টর দেখাও, ডাক্তারকে তুমি দেখাও। তাহলে কি হবে এখানে? তাহলে এটা হবে সিম্পল না, হি অ্যাডভাইসড মি টু সি এ ডক্টর, ঠিক আছে। এবার দেখো আবার একটা সেন্টেন্স, আমি যতগুলো এক্সেপশন আছে করিয়ে দিচ্ছি। তারপর বলছে উড বা কুড দুটোই হতে পারে, রাইট? উড বা কুড ইউ, হ্যাঁ, শো মি ইয়োর টিকিট প্লিজ, শো মি ইয়োর টিকিট প্লিজ। তুমি এবার ট্রেনে ধরো যাচ্ছ, এবার টিটি এসে তোমায় জিজ্ঞাসা করছে যে টিকিট, তখন বলবে উড ইউ বা কুড ইউ শো মি ইয়োর টিকিট প্লিজ। এবার এটা কি তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে? না, এখানে কি হবে? এখানে কোয়েশ্চেন করা হলো, ইটস এ কাইন্ড অফ অর্ডার, হ্যাঁ, জিজ্ঞাসা, যেটা কোয়েশ্চেন ঠিক নয়। তাহলে কি হবে? তাহলে এবার কি হবে? তাহলে কে টিকিট চায়? না, টিকিট চেকার। তাহলে লিখবো আমরা দ্য টিকিট চেকার, সে বাসে হোক ট্রেনে হোক সবাই টিকিট চেকার। দ্য টিকিট চেকার, এই আইডিয়াটা আমাকে বড় করতে হবে, মন থেকে তৈরি করতে হবে। দ্য টিকিট চেকার, তা টিকিট চেকারই তো টিকিট চাইবে। দ্য টিকিট চেকার কাকে জিজ্ঞাসা করে? আস্কড। তাহলে আস্কড দ্য প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? টু কি? শো হিম হিজ টিকিট, টু শো হিম হিজ টিকিট। বুঝতে পারছো? তাহলে এখানে প্যাসেঞ্জারটা আমি ধার করলাম। এবার তার মানে দেখো এই বাক্যটার মধ্যে এখানে মি মানে দ্য টিকিট চেকার, আর এখানে ইয়োর মানে দ্য প্যাসেঞ্জার। এবার দ্য টিকিট চেকার আস্কড দ্য প্যাসেঞ্জার টু শো হিম মানে এখানে কাকে? দ্য টিকিট চেকার। হিজ মানে হিজ টিকিট মানে দ্য প্যাসেঞ্জার্স টিকিট, দুটো হিজ কিন্তু আলাদা ব্যক্তিকে ডিনোট করছে, মাইন্ড ইট, ঠিক আছে, গন্ডগোল করে ফেলবে না। তাহলে এইভাবে কিন্তু হচ্ছে, রাইট? তো আরও এক্সাম্পল আমি দিতে পারি, যেমন বলতে পারা যায় কুড ইউ গিভ মি এ হ্যান্ড। এখানে লিখলাম কুড ইউ দিয়েও হতে পারে, কুড ইউ বা উড ইউ। give me a hand, would you বা would you give me a hand কোয়েশ্চেন মার্ক থাকবে একটা, হ্যাঁ, কোয়েশ্চেন মার্ক একটা থাকবে। she said to him, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে, তাহলে এখানে উত্তরটা হবে সে একটা যেন রিকোয়েস্ট করা বা তাকে জানানো, তাহলে দুটোই হতে পারে। তো she
asked or requested, she asked or requested, কি রিকোয়েস্ট করলো না, কাকে রিকোয়েস্ট করলো, তাকে, she asked or requested him to give her a hand, to give, and me মানে she, তাই তো, so to give her a hand, এটা টিপিক্যাল, তুমি এক্সাম্পলটা দেখো, এটা টিপিক্যাল একদমই তোমার কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি একটা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ইনডাইরেক্ট স্পিচটাকে কনভার্ট করছি, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখলাম যে কোনো কোনো ক্ষেত্রে কোয়েশ্চেন মার্কস আছে বা আপাত দৃষ্টিতে মনে হবে যেন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট দ্যাট ইজ নট ইন্টারোগেটিভ, ঠিক আছে, দ্যাট ইজ লাইক কি বলবো, দ্যাট ইজ লাইক ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তেমনি আরও আছে, আরও এক্সাম্পল তোমাকে ধরো দিলাম, এখানে বলা হচ্ছে ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, ঠিক আছে, ওন্ট ইউ, দরজা বন্ধ করো, তুমি কি দরজা বন্ধ করবে না, হি সেড টু মি, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার দেখো এটার হতে পারে কি না, অ্যান্সার আমরা করতে পারি এটা রিকোয়েস্ট করা, হি আস্কড, এগেন হি আস্কড অর রিকোয়েস্টেড, ঠিক আছে, তাহলে কি হবে, হি আস্কড অর রিকোয়েস্টেড কি, টু ক্লোজ দ্য, বা কাকে রিকোয়েস্ট করলো, আমাকে, হ্যাঁ, হি সেড টু মি, হি আস্কড অর রিকোয়েস্টেড মি টু ক্লোজ দ্য ডোর। এবার এইটুকু পার্ট আমাকে কিন্তু বুঝিয়ে দিল যে ইটস এ কাইন্ড অফ রিকোয়েস্ট, ঠিক আছে। তো ক্লোজ দ্য ডোর, হ্যাঁ, এইটা হচ্ছে এক্সাম্পল, বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা করব, ঠিক আছে। তো তাহলে এইরকমভাবে আমরা করব, ঠিক আছে। এবারে অন্য জিনিস দেখবো একটা, ঠিক আছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখা যাক সেই ইন্টারেস্টিং জিনিসটা কি না। জেনারেলি যেটা হয়, আমরা বাক্য তো লিখি, আমরা কি হয়, একটা ধরো দুটো, একটা ডাইরেক্ট স্পিচ আমি লিখলাম, ডাইরেক্ট স্পিচের এক্সাম্পল, একটা ইনডাইরেক্ট স্পিচের আমি এক্সাম্পল ধরলাম। কি হয় না, ডাইরেক্ট স্পিচে এটা হচ্ছে কি, এটা রিপোর্টিং ভার্ব থাকে, ঠিক আছে। এইখানে পুরো পার্টের মধ্যে একটা অংশ থাকে রিপোর্টিং ভার্ব, এবার তারপর কমা দিয়ে একটা ডাইরেক্ট স্পিচে কোটেশনের ভেতর হয়, এটাকে আমরা বলি ডাইরেক্ট বা রিপোর্টেড স্পিচ, ডাইরেক্ট স্পিচ বলছে রিপোর্টেড স্পিচ, তাহলে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ থাকে। এবার এইটা যদি পাস্ট হয় আর রিপোর্টেড স্পিচে একটা ভার্ব যদি থাকে পাস্টে, তখন আমরা এখানে জানি কি, এখানে পাস্ট পারফেক্ট হয়ে যায়, কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট, বা অ্যাকর্ডিংলি সেই হিসাবে চেঞ্জ হয়, ঠিক আছে। বাট আমরা শিখে এসেছি এতদিন, ঠিক আছে। এবার বাট, হ্যাঁ, যদি না তোমাদের মনে হয় আমাকে জানাবে, আমরা দেখব পরে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেমন যদি এক্সাম্পল হিসেবে আমরা বলি কিছু কিছু ভার্ব, ঠিক আছে, যদি ইন্ট্রোডাক্টরি বা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়, হ্যাঁ, তাহলে এবার রিপোর্টেড স্পিচের ভার্ব, যদি রিপোর্টেড স্পিচের ভার্বে উড, শুড, মাইট, কুড আর মাস্ট থাকে, এই পাঁচটা ভার্ব যদি থাকে, কিন্তু সেখানে কোনো চেঞ্জ হবে না, দেয়ার উড বি নো চেঞ্জ ইন দ্য ইনডাইরেক্ট স্পিচে নো চেঞ্জ, কোনো চেঞ্জই হবে না, ঠিক আছে। টিপিক্যাল এক্সাম্পল আমরা দেবো, তাহলে একদম টিপিক্যাল এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, মাথায় রাখো। যেমন একটা বাক্য যদি আমি লিখি, একটা বাক্য লিখলো, হি সেড, কি বললো, আই মাইট বি দেয়ার, হি সেড আই মাইট বি দেয়ার, ঠিক আছে। এবার এই বাক্যটা দেখলে তোমার কি মনে হবে, হ্যাঁ, তোমার এই বাক্যটা দেখলেই মনে হবে যে স্যার এটা তো এইরকম বাক্য একটা, এটা দেখলেই মনে হবে যে এখানে রিপোর্টিং ভার্ব আছে পাস্টে,
এখানে রিপোর্টেড স্পিচে ভার্বটি হচ্ছে পাস্টে, তাহলে হওয়া উচিত হি সেড দ্যাট হি মাইট হ্যাড বিন দেয়ার, হি মাইট হ্যাড বিন দেয়ার। বাট না স্যার, এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। কি হবে? যা থাকবে এইখানে তাই হয়ে যাবে। হি সেড দ্যাট, হি সেড দ্যাট কী হবে? হি সেড দ্যাট হি মাইট বি, হি মাইট বি দেয়ার, হি মাইট বি দেয়ার, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। সিমিলার এক্সাম্পল আমরা নিতে পারি। আর কি হতে পারে সিমিলার এক্সাম্পল? একটা ধরো বলা হচ্ছে দ্য ম্যান আস্কড, দ্য ম্যান আস্কড, কি আস্ক করলো? দ্য ম্যান আস্কড, হ্যাঁ, কুড আই স্পিক টু মিস্টার রায়, কুড আই স্পিক টু মিস্টার রয়। না দিস ইজ এ গুড সেন্টেন্স। হ্যাঁ, এবার এইটার ক্ষেত্রে আমরা কী করবো স্যার? সেম রুল, সেম রুল ইজ অ্যাপ্লিকেবল। দ্য ম্যান আস্কড ইফ, কী হবে? ইফ হি কুড স্পিক টু মিস্টার রয়। দেখো এখানে কুড থেকে গেল, কুড হ্যাড বিন হতো, বাট হয়নি, দুটোই পাস্ট, রাইট? দিস ইজ পাস্ট অ্যান্ড দিস ইজ পাস্ট, তাহলে পাস্ট পারফেক্ট হওয়া উচিত, বাট পাস্ট পারফেক্ট হবে না। সেম রুল থেকে যাবে, সেম থেকে যাবে ভাবটা, ঠিক আছে। আর এক্সাম্পল চাই, আরও এক্সাম্পল দিতে পারি আমরা। হ্যাঁ, আর এক্সাম্পল কী হতে পারে? না, দ্য পুলিশ সেড, the police said কি বললো? the thief must be somewhere around, ঠিক আছে, thief must be somewhere around। তাহলে এই যে বাক্য, এই বাক্য, তাহলে এটাকে যদি আমরা করি কী হবে? না, দ্য পুলিশ সেড দ্যাট, দ্য পুলিশ সেড দ্যাট দ্য, কী হবে? কী বলবে? দ্য থিপ মাস্ট বি সামওয়্যার অ্যারাউন্ড, সেম হবে। দ্য থিপ মাস্ট বি সামওয়্যার অ্যারাউন্ড। তাহলে দিস ইজ হাউ ইউ লার্ন দিস থিংস। তাহলে ঠিক আছে, এই রকমভাবেই আমরা কিন্তু শিখলাম আমাদের কিভাবে কিছু কিছু এক্সেপশনস থাকে, ঠিক আছে। মাথায় রাখবে এগুলো, আর বিশেষ কিছু নেই, এগুলো করলেই হবে। এরপর আমি তোমাদেরকে কিছু টাস্ক দিচ্ছি, সেটা করবে, দুটো বাক্য দিচ্ছি, করবে, রাইট? যেমন বলছে, যদি দুটো বাক্য দিই তোমাকে, বলছে হি সেড টু মি, কি বলছে? যদি তোমাকে দুটো বাক্য দিই আমি, হি সেড টু মি, কি বললো আমায়? হি সেড টু মি ইউ মাস্ট লিভ দ্য প্লেস, ইউ মাস্ট লিভ দ্য প্লেস, ইউ মাস্ট লিভ দ্য প্লেস। এটা এক নাম্বার। আর একটা তোমাকে যদি আমি দিই, আরেকটা তোমাকে দেওয়া যদি হয়, তাহলে কি দিতে পারি আমি? তাহলে একটা ধরো বাক্য দিলাম তোমাকে, she said I would help him if I could, I would help him if I could, I would help him if I could। তাহলে এই যে এই দুটো বাক্যে তোমরা আমাকে করে দেখাবে। ইন দ্য মিন টাইম আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ক্লাসটা শেষ, আমাদের করতে হবে না, এত দূর অবধি করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে।